আজ আপনাদেরকে প্রথমে বলবো আল্লাহর দরবারে অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করার দরকার। এক জগদ্দল পাথর, এক লেডি হিটলার, এক নব্য ফেরাউনকে আল্লাহ আমাদেরকে তার কবল থেকে মুক্ত করে সব পথ পাড়িয়ে স্কুল কলেজ ভার্সিটি পাড়িয়ে এখানে এসেছি। কারোর দয়া নয়, কার দীক্ষিত নয়। হেফাজতে ইসলাম কারোর দয়া এ পর্যন্ত আসি নাই। আমরা কারোর দয়ার উপরে থাকি না, আমাদের দয়া করে একজন আছে। আমি সাহেবের সাথে যখন যাই মঞ্চে বক্তব্য দিয়েছি, সাইকুল হাদিসের সাথে যাই মঞ্চে বক্তব্য দিয়েছি, তখনকার কথা মনে আছে। পৃথিবীর ইতিহাসে কোন রাজা বাদশা রক্তের বন্যা বয় দিয়ে কেউ টিকে থাকতে পারে নাই। 4 দলীয় জোটের সময়ও সংসদে গেছি, ওই গণভবনে গেছি, এই প্রধানমন্ত্রীর আমলেও গেছি। সুতরাং আজকে হেফাজতে ইসলামে যারা এখানে আসছে সবাই দায়িত্বশীল নেতা করবে, সাধারণ জনের কেউ আসে নাই। তারা বিরোধী দল আওয়ামী লীগ বাদে বিএনপি, জামাত, অন্য যারা আছেন তারা মনে করবেন না যে হেফাজতে ইসলামের এই কয়জন, তা না, এরা সবাই দায়িত্বশীল নেতা করবে। সুতরাং আমাদেরকে ছোট করে দেখে ভুল হবে। শেখ হাসিনা বলছে এরা কারা, মাত্র আপনারা যারা আছেন স্ব স্থান থেকে এখন থেকে আর বসে থাকার সময় নাই, ঘুমানোর সময় নাই। সিনেমাস করবেন আজ থেকে সিনেমাস করে কে কয়জনকে দাওয়াত দিলেন, কে কতটুকু কাজ করলেন, কে কি পরিমাণ টাকার অঙ্ক আমি এই রাস্তায় ব্যয় করলাম, আজ সিলেবাস করতে হবে। সুতরাং আমার বক্তব্য এখানে সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। সময় কম, আমাদের সামনে আসরের নামাজ। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে মুন্সিগঞ্জ জেলা হেফাজতের অন্যতম নেতা মুফতি ইউনুস কাসিমি সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি শুধু দুইটা কথা বলে শেষ করব। শ্রীনগর থানার হেফাজতে ইসলামের সভাপতি 13 থেকে আমি দায়িত্ব পালন করে আসছি, সেই হিসাবে আমি মুরব্বীদের কাছে দুইটা কথা বলবো। 1 নম্বর, 13 পর থেকে আমাদের অনেক আলেম ওলামাদের নামে 13 পরেও ষড়যন্ত্রমূলক মামলা করছি। আমাদের এখনো আমার কাছে নামের তালিকা আছে। আমাদের অন্যায় হইল আমরা হেফাজতের সাথে কাজ করছি 13তে। এই জন্য আমি আমাদের মুরব্বীদের কাছে দুইটা জিনিস আবেদন করবো। 1 নম্বর আবেদন হইল একটা মুন্সিগঞ্জ জেলা হেফাজতের একটা কমিটি গঠন করা। সেই কমিটি 1 নম্বর মুন্সিগঞ্জ জেলায় হেফাজতের হয়রানিমূলক সমস্ত মামলার, মিথ্যা মামলার থেকে ওলামাদেরকে মুক্তি দিতে হবে। 2 নম্বর, এই হেফাজতে 13 থেকে শুরু করে এই পর্যন্ত এবং ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, হেফাজতের পক্ষ থেকে আমাদের মধুর বিশ্বাস ও সকলের কাছে আবেদন একটা তদন্ত কমিটি করা এবং আমরা প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে তাদের দেখশুন করা, সর্বদিকে আহত ও নিহতদের সহযোগিতা করা, নিহতদের মাগফিরাত কামনা, তাদের পিতামাতার, শহীদদের পিতামাতার জন্য দুনিয়াতে কোনো ব্যবস্থা করা, যারা আহত আছে তাদের জন্য একটা ব্যবস্থা করা। এইভাবে আমরা শুধু হাত গরম করলে চলবে না। প্রত্যেক থানা থেকে হেফাজতের নামে, হেফাজতের কারণে আমাদের নামে মামলা হয়েছে, অন্য কোনো কারণ না। হেফাজতের কারণে ওই যে বিগত সরকারের পুলিশ বাহিনী নিরীহ লোককে মামলায় ফাঁসাই দিছে তদন্ত করতে দেয়া। পিবিআই, এই যে আমাদের মুন্সিগঞ্জের পিবিআই নিরীহ লোককে ফাঁসায় মামলাতে তুলাইছে। আমি তার শ্রীনগর থেকে আমি তালিকা দিব ইনশাল্লাহ। ও শ্রী, এই নিরীহ আলেম ওলামা শ্রীনগর কয়েকজন হাফেজ জেলে আছে, এখন একজন জেলে আছে, আর কয়েকজনকে আমরা মুক্তি করছি। সকলকে হেফাজতের কারণে যাদেরকে এরকম জেলখানে আটকানো হয়েছে তাদের সকলকে মুক্তির ব্যবস্থা করুন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার অন্যতম নেতা হযরত মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ভূমিকা ছাড়াই কথা বলতে হয়, সময় একেবারেই কম। আবার আল্লাহ তাআলা বিভিন্ন জালেমদের ইতিহাস বর্ণনা করে গেছে। আল্লাহ নিজে কোরআনে বলছেন, ফাআতাবিরু ইয়া উলিল আবসার। এক এক জালেম পৃথিবীতে জুলুম সৃষ্টি করছে, জুলুম করছে, অন্যায় করছে, অবিচার করছে। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে, কেউ টিকে থাকতে পারেনি। এখনো চোখের সামনে আমরা দেখছি যে জুলুমের পর সে শেষ পর্যন্ত পিছনের রাস্তা দিয়ে পলাইতে বাধ্য হয়েছে। সামনেও যারা ক্ষমতায় আসবেন
ফাতাবিরু ইয়া উলিল আবসার, শিক্ষা গ্রহণ করবেন ইতিহাস থেকে, যে এইভাবে যেন পলাইতে না হয়, এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করবেন যেন এই দেশে আপনি ক্ষমতা না থাকলেও বুক ফুড়ে থাকতে পারেন, ওইভাবে রাষ্ট্র পরিচালনা করবেন। যেভাবে জুলুম নির্যাতন অত্যাচার হয়েছে এইভাবে যেন আর না হয়। যারা এই অত্যাচারে শহীদদের ছাত্র আন্দোলন করলো, বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের জন্য ইনশাআল্লাহ দোয়া হবে এবং তাদের যতটুকু সহযোগিতা, আমাদের পীর সাহেব হুজুর একটা উদ্যোগ নিছেন, চেষ্টা করবেন মুন্সিগঞ্জ অন্তত যারা আছে এদের জন্য একটু সহযোগিতা করা। আমরা প্রত্যেকেই যখন সহযোগিতার কথা বলা হবে হাত বাড়িয়ে দিব ইনশাআল্লাহ, প্রত্যেকের ঘরে ঘরে আমরা ইনশাআল্লাহ সহযোগিতা পৌঁছায় দিব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। মধুপুর বিশ্ব হুজুরের আগমন, হেফাজত নেতার আগমন, পীর শহীদের আগমন, হেফাজত ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। হেফাজত ইসলাম বাংলাদেশ। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথিকে আগমন, লাল গোলাপ শুভেচ্ছা। প্রধান অতিথিকে লাল গোলাপ শুভেচ্ছা। হেফাজতের পক্ষ থেকে, মুন্সিগঞ্জ জেলার পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে, তৌহিদি জনতার পক্ষ থেকে নারায়ে তাকবীর। প্রিয় তৌহিদি জনতা, এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন মুন্সিগঞ্জ জেলার হেফাজত নেতা মাওলানা আশরাফ সাহেব, মাওলানা আশরাফ সাহেব, আশরাফুল হক কাসিমি। حمدا ومصليا ومسلما أما بعد. قال الله سبحانه وتعالى في القرآن العظيم: إذا جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال رسول الله صلى الله عليه وسلم: اتق دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب أو كما قال النبي عليه الصلاة والسلام. মিছিলকারীদের আগমন, মিছিলকারীদের আগমন। মুহতারাম হাজিরিন, সময় অনেক সংক্ষিপ্ত, লম্বা কোনো কথা বলার সুযোগ নেই। তবে একটা কবিতা আপনাদের সকলকে স্মরণ করিয়ে দেই আল্লামা ইকবালের, ইসলাম জিন্দা হোতা হ্যায় हर करबला के बाद। इस्लाम जिंदा होता है हर करबला के बाद। 13তে এক কারবালা হয়েছে, 24-এ আরেক কারবালা হয়েছে। 13 কারবালার সেই ফলাফল 24-এ উদ্ভাসিত হয়েছে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে বাঁচাও। মাজলুমের বদদুয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার ব্যাপারে কোনো পর্দা থাকে না। হেফাজতের 13তে উলামায়ে কেরাম শাহাদাত বরণ করেছে, তাদের আত্মীয় স্বজন পরিবার মায়া কান্না করেছে। উলামায়ে কেরামের এই দোয়া, উলামায়ে কেরামের তাদের বিরুদ্ধে বদদোয়া এবং 24-এ বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল আবু সাঈদ সহ যারা শাহাদাত বরণ করেছে তাদের পরিবারের দোয়া আল্লাহ তাআলা বিফলে দেয় নাই, বরং এই ফ্যাসিস্ট সরকারকে পিছনের রাস্তা দিয়ে পলাতে বাধ্য করেছে। ভবিষ্যতেও যারা ক্ষমতায় আসবে তাদেরও এটা স্মরণ রাখা দরকার যে জুলুমের আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এই জন্য ভবিষ্যতে যারা এখনো মন কলা খাচ্ছেন, যারা মন কলা খাচ্ছেন তাদেরকেও বলে দিব, সতর্ক হয়ে যান। উলামায়ে কেরামের রক্তের উপর দিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করবেন না। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন হেফাজতের মুন্সিগঞ্জ জেলার অন্যতম নেতা হযরত মাওলানা আতিকুল্লাহ সাহেব।
নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বাংলাদেশের 64 জেলার ছোট্ট একটি জেলা মুন্সিগঞ্জ, মাত্র 1005 বর্গ কিলোমিটার। কিন্তু এই দেশ ছোট্ট একটি দেশ হইল প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক সম্পদ, ব্যবসা বাণিজ্য ভরপুর। এমনকি এই মুন্সিগঞ্জ বাংলাদেশের মধ্যে শাইখুল হাদিস নামে যে পরিচিত, তার জন্য হলো এই মুন্সিগঞ্জ। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সামনে এখন থেকে আমাদের এই মুন্সিগঞ্জ আমাদের ঐতিহ্য রেখেছে লাশ ভরা। এত ছোট্ট একটি জেলায় এত লাশ আপনার হয়েছে আমার মনে হয় না বাংলাদেশের মধ্যে। কারণ বাংলাদেশের মধ্যে সবচেয়ে ছোট্ট জেলা হয়তো দু একটার মধ্যে এই একটা জেলা হলো মুন্সিগঞ্জ। এত ছোট্ট জেলার মধ্যে এতগুলি লাশ আপনার এখানে পড়েছে, এটা খুব দুঃখের বিষয়। তবে আমরা যেহেতু হেফাজত ইসলাম থেকে আমরা এখানে একত্রিত হয়েছি, আমরা আর এইটা সহ্য করব না যে এই দেশ লাশে ভরপুর হোক। আমরা এই লাশের যারা নাকি এরকম লাশ যারা ফালায়, তাদেরকে এই দেশ থেকে আমরা এই দেশে তারা বসবাস করবে আর আমরা বসে থাকবো, তা হবে না। আমরা কিভাবে এই দেশ লাশ থেকে আমরা হেফাজত থাকবে, সেজন্য আমরা হেফাজতের থেকে এই কর্মসূচি গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন হেফাজত নেতা হযরত মাওলানা মাহমুদুল হাসান আলমগীর। ইন্নাল হামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সংগ্রামী তৌহিদি জনতা, মুন্সিগঞ্জ জেলা হেফাজতে ইসলামের আয়োজিত আজকে কোঠা বিরোধী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের মাগফিরাত কামনা এবং শান্তি সমাবেশের আগত সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আজকে আমরা জুলুম ও স্বৈরাচার ফ্যাসিবাদ সরকার থেকে দেশ ও দেশের জনগণ মুক্ত হয়েছি। তবে যদি এরপরে কোন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারপরে কোন সরকার এদেশ পশ্চিমা বা অন্য অন্য দেশের সুশাসনের জায়গায় আমাদের উপরে দুঃশাসন এবং শোষণ করতে চায়, তাহলে মুন্সিগঞ্জ জনগণ আবার দুর্বল আন্দোলন করে তুলবে ইনশাআল্লাহ। মুন্সিগঞ্জ জনগণ দেখিয়ে দিয়েছে, স্বৈরাচার এরশাদের শাসনের সময় মুন্সিগঞ্জের জনগণ যখন আন্দোলন শুরু করেছিল, ওই পরের দিনে স্বৈরাচার এরশাদের পতন হয়েছিল। আবার যখন এই স্বৈরাচার সরকারের পতনের আগের দিন মুন্সিগঞ্জের জনগণ প্রাণ দিয়েছে, সেই পরের দিনে 5 তারিখে আমাদের এই স্বৈরাচার সরকার পতন হয়েছে। আমাদের মুন্সিগঞ্জের গর্ব, আমাদের রাহবার আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব নেতৃত্বে যদি আবার কোন স্বৈরাচার সরকার আমাদের কাঁধের উপর চেপে বসে, তাহলে হেফাজতের নেতৃত্বে আবার একটা দুর্বার আন্দোলন করে তুলবে ইনশাআল্লাহ। আমাদের বিডিআর বিদ্রোহের যে সমস্ত ভাইরা হত্যা হয়েছে, হেফাজতের সপ্তাহ চত্বর যে সমস্ত ভাইরা হত্যা হয়েছে এবং এরপরও জুলুমের শিকার হয়ে যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, আমরা তাদের বিচার চাই। অবিলম্বে তাদের বিচার করতে হবে, না হলে আবার আন্দোলন মুন্সিগঞ্জে শুরু হয়ে গেলে কোন সরকার বাংলার জমিনে থাকতে পারবে না ইনশাআল্লাহ। সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে আমার আজকে বক্তব্য শেষ করলাম। স্লোগান তুলি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হেফাজত ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন হযরত মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেখেছি দেলোয়ার হোসেন সাঈদী সাহেব দীর্ঘ কয়েক বছর আগে একটা কথা বলেছিলেন
যে স্বৈরাচার সরকার একদিন এর পতন এমন ভাবে হবে যে রাস্তার এবং গর্তের ইঁদুরের যেই ইঁদুর থাকে গর্তে, ওই গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। ঠিক না বেঠিক? আমরা দেখেছি বাংলার জমিনে এই শেখ হাসিনা নামক এই কুলাঙ্গার দার শৈলের সাথে বাংলার হাজার হাজার আলেমের রক্ত মিশে আছে। ঠিক না বেঠিক? তার খুনের সাথে বাংলাদেশকে সে এরকম ভাবে বানিয়ে দিয়েছে। আমরা দেখেছি আয়নাঘর নামক একটা ঘর পর্যন্ত আমরা দেখতে পেরেছি। ঠিক না বেঠিক? আমি জানি না শাপলা চত্বর সেদিন 13 সালে আমরা যখন স্টেজের ময়দানে ছিলাম, ওই জায়গায় শাপলা চত্বরে হাজার হাজার ওলামায়ে কেরাম শহীদ হয়েছে। ঠিক না বেঠিক? আর সেটার ফলাফল আমরা 5 তারিখে দেখেছি। তো আমরা একটা কথা হুঁশিয়ার করে দিতে চাই, সামনে যে কেউ সংসদে আসুক না কেন, যে কেউ রাষ্ট্র পরিচালনা করুক না কেন, ও যেন এমন না হয়, এমন শাসন যেন কায়েম না করে বাংলাদেশ থেকে যেন পালাতে না হয়। ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শান্তি সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন হযরত মাওলানা ফয়জুর রহমান সাহেব। হযরত মাওলানা ফয়জুর রহমান সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত ওলামায়ে কেরাম ও আমার হেফাজতের নেতৃবৃন্দ, আমরা সকলেই জানি এই কয়েকদিন আগে আমাদের দেশে, এই বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসীরা হেফাজত ইসলামের আলেম ওলামা ছাত্রদেরকে রক্তক্ষয়ী করেছে। 2024-এ আবার আমাদের স্কুল কলেজ ভার্সিটি ছাত্রদের বিচারে খুন করছে। এই খুনি হাসিনার বিচার এই বাংলার জমিনে এই হবে ইনশাআল্লাহ। আমরা শহীদদের জন্য দোয়া করি এবং আমাদের আজকে যে দোয়া মাহফিল, এই দোয়া মাহফিল থেকে আমরা ওলামায়ে কেরামের নির্দেশে যার যার জায়গায় এখন বাংলাদেশে জায়গায় জায়গায় চুরি ডাকাতি হইতেছে, আলহামদুলিল্লাহ ছাত্র ওলামায়ে কেরাম স্কুল কলেজের ছাত্ররা পাহারা দিচ্ছে, অর্ঘমা করে মন্দির পাহারা দিচ্ছে। কোন জায়গায় যাতে আমরা আমাদের কারণে কোনো ক্ষতি না হয় সেদিকে সজাগ থেকে আমরা দুর্বার আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সহায় করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত তাওহীদি জনতা, এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজত নেতা হযরত মাওলানা এনামুল হক সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ভূমিকা নাই, অনেক ওলামায়ে কেরাম এখানে উপস্থিত। আমার একটাই কথা, যদি বাংলার জমিনে 40 বছর 45 বছর পরেও কারো বাবা হত্যার বিচার হইতে পারে, তাহলে আমি ইনশাআল্লাহ বলতে চাই, এই বাংলার জমিনে যারা আলেম উলামাদেরকে নির্বিচারে পশুর মতো হত্যা করেছে, তাদের বিচার এই বাংলার জমিনে হবেই হবে, হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার অন্যতম নেতা হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব। হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। হযরত উলামায়ে কেরাম ও প্রধান অতিথি মুতবরা হযরত মুত্তাজিলুল আলী, আমাদের সাবেক প্রধানমন্ত্রী অসম্ভবকে সম্ভব করতে পারে। একটু আনা কথা বলেন।
প্রত্যাশিত অসম্ভব সম্ভব করে দিয়েছে। আপনার কাছে আপনার আপনি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বৎসর যাদেরকে হত্যা করছেন এদেরকে ফিরিয়ে দেন, স্বপ্ন সত্তরের শহীদ করে ফিরিয়ে দেন। আপনি রংপুরে আবু সাহেবকে ফিরিয়ে দেন। বার্ষিকী কলেজের আমার ছাত্র ছাত্রী যাদেরকে শহীদ করছেন এদেরকে ফিরিয়ে দেন। মুন্সিগঞ্জের ওলামা একরামকে ফিরিয়ে দেন। এ পর্যন্ত যত পার্টির নেতা কর্মী যাদেরকে গম করছেন, যাদেরকে আইনা করে হত্যা করছেন এদেরকে ফিরিয়ে দেন। জয় আসবেন, আসেন। আপনার আসবে, আসেন। আপনাদেরকে গ্রেফতার করা হবে। পিছন থেকে পর্যন্ত তালিকা হইতেছে, আমাদের হেফাজতের পক্ষ থেকে তালিকা আরম্ভ হয়েছে। ধীরে ধীরে আমরা আপনাদেরকে বিচার করবো ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। তৌহিদি জনতা হেফাজত ইসলাম বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত শহীদদের জন্য দোয়া ও শান্তি সমাবেশে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজতের মুন্সিগঞ্জ জেলা শাখার অন্যতম নেতা হযরত মাওলানা হুসাইন আহমদ ইসহাকি। হযরত মাওলানা হুসাইন আহমদ ইসহাকি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা প্রতিকূল অবস্থাকে উপেক্ষা করে আজ এখানে দল মত নির্বিশেষে হেফাজতের ব্যানারে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত আছেন সারা বাংলার অন্যতম রাহবার, আমাদের হৃদয়ের স্পন্দন হযরতুল আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর দামাত বরকাতুহুল আলিয়া। লম্বা কোনো আলোচনা করব না, অতি সংক্ষেপে কয়েকটা কথা বলতে চাই। এক নাম্বার যে কথাটা বলতে চাই সেটা হলো, আমি কল্পনার জগতে হারিয়ে ফেরাউনকে জিজ্ঞেস করলাম, তুমি কি আওয়ামী লীগ? ফেরাউন আমাকে বলল, আমাকে লজ্জা দিবেন না আওয়ামী লীগ বলে। নমরুদকে জিজ্ঞেস করলাম, তুমি কি আওয়ামী লীগ? নমরুদ বলল, আওয়ামী লীগ বলে আমাকে লজ্জা দিবেন না। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখানেই শেষ নয়। হিংস্র হায়নাকে জিজ্ঞেস করলাম, তুমি কি আওয়ামী লীগ? হিংস্র হায়না বলল, আমাকে আওয়ামী লীগ বলে লজ্জা দিবেন না। পাগলা কুকুরকে বললাম, তুমি কি আওয়ামী লীগ? পাগলা কুকুর আমাকে বলল, আমাকে আওয়ামী লীগ বলে লজ্জা দিবেন না। সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশের মানুষ এই 2024 সালের 5ই আগস্টে আওয়ামী লীগের বিরুদ্ধে যে সংগ্রাম দেখিয়েছে, যে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে, এটা কোন মানুষের বিরুদ্ধে আন্দোলন ছিল না, বিশ্বাস করি আন্দোলন ছিল ফেরাউনের বিরুদ্ধে আন্দোলন। এই আন্দোলন ছিল নমরুদের বিরুদ্ধে আন্দোলন। এই আন্দোলন ছিল হিংস্র হায়নার বিরুদ্ধে আন্দোলন। এই আন্দোলন ছিল পাগলা কুকুরের বিরুদ্ধে আন্দোলন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে বিশ্বাস করতে হবে, জানতে হবে, কোন সভ্য জাতি হিংস্র হায়না একসঙ্গে বসবাস করতে পারে না। কোন সভ্য জাতি পাগলা কুকুরের সঙ্গে বসবাস করতে পারে না। যেমনি ভাবে কোন সভ্য জাতি ফেরাউন এবং নমরুদের সঙ্গে বসবাস করতে পারে না, একইভাবে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের মতো হিংস্র হায়না আর পাগলা কুকুরের সঙ্গে বসবাস করতে পারে না, পারে না, পারে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আর একটি কথা বলতে চাই। সেই কথাটা হলো এই, আমাদেরকে সিদ্ধান্তে আসতে হবে। আমরা যেভাবে আওয়ামী লীগ নামক এই হিংস্র হায়নাদের বিরুদ্ধে আন্দোলন করে সফল হয়েছি, আবার অনতি বিলম্বে, আবার অদূর ভবিষ্যতে যদি কোনোদিন এই আওয়ামী লীগ নামক পাগলা কুকুরেরা, এই আওয়ামী লীগ নামক ফেরাউন আর নমরুদেরা, এই আওয়ামী লীগ নামক হিংস্র হায়নারা কোন পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করে, সেদিন যদি আপনাদেরকে আমাদের সকলের হৃদয়ের স্পন্দন
দেওয়ার জন্য আহ্বান করে সেদিন রক্তের বিনিময়ে আওয়ামী লীগের খবর রচনা করার জন্য কারা কারা প্রস্তুত আছেন তো হাত তুলে দেখান। কথা এখানেই শেষ নয়। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন এই আওয়ামী লীগ নামক পাগলা কুকুর আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। জীবনে এই মুখ দিয়ে কাউকে কোনোদিন গালি দেই নাই, জীবনে কারো সঙ্গে খারাপ আচরণ করি নাই, কিন্তু আমাদেরকে এলাকায় থাকতে দেওয়া হয় নাই। আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। শুধু তাই নয়, আমাদের জাতীয় নেতা উপমহাদেশের সমস্ত মুসলমানদের আধ্যাত্মিক রাহবার আল্লামা পীর সাহেব মুজিবুর দামাত বরকাতুহুমকে গুলি করা হয়েছে। হযরতের 4টি ছেলেকে কারারুদ্ধ করা হয়েছে। আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা নূর হোসেন নুরানীকে কারারুদ্ধ করা হয়েছে। অসংখ্য অগণিত উলামায়ে কেরামকে কারা নির্যাতন করা হয়েছে। 2013 সালে উলামায়ে কেরামকে নির্যাতিত করা হয়েছে, হত্যা করা হয়েছে। এই পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। 2021 সালে উলামায়ে কেরামের পবিত্র রক্তে বাংলার জমিনকে রঞ্জিত করা হয়েছে। সর্বশেষ 2024 সালে এসে যেভাবে ছাত্র জনতার উপর নির্বিচারে হামলা করে আমাদের নিরীহ নিষ্পাপ এই কচি কাঁচা ছাত্র ভাই বোনদেরকে এবং তার সঙ্গে মাদ্রাসার উলামায়ে কেরাম এবং সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। সুতরাং একটাই আমরা বলতে চাই, যেদিন মক্কা বিজয় হয়েছিল সেদিন সবাইকে যদিও ক্ষমা করা হয়েছে, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু লোক ছিল যাদের ব্যাপারে বলে দিয়েছিলেন এই ধরনের কালো তালিকাভুক্ত লোকগুলোকে যদি কাবার খিলাফ করে কান্নারত অবস্থায় দেখা হয় সেখানেই তাদেরকে হত্যা করা হবে। একইভাবে বলতে চাই, যদিও সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে, কিন্তু হাসিনা নামক কুলাঙ্গারকে যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে, সেখানেই হত্যা করা হবে। ওবাইদুল কাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে। এই ধরনের তাগি আসামিগুলোকে কোনোদিন ক্ষমা করা যাবে না। আর একটি বার্তা দিতে শেষ করতে চাই, সেটি হলো মনে রাখবেন, এতদিন পর্যন্ত আমরা আওয়ামী লীগের দুঃশাসন দেখেছি। আর যদি শেখ হাসিনা সুন্দর মতো দেশ পরিচালনা করে নির্বাচনের মাধ্যমে সে ক্ষমতা হস্তান্তর করত, তাহলে সে হতো বাংলাদেশের বিরোধী দলীয় নেতা। কিন্তু আজ সে শরণার্থী, আজ সে শরণার্থী, আজ সে রোহিঙ্গা। সুতরাং মনে রাখবেন, এই শেখ হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করবেন। পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন শেখ হাসিনার পথ ধরে যদি চলেন, আপনাদের পরিণতি আওয়ামী লীগের মতো হতে বাধ্য, আপনাদের পরিণতিও শেখ হাসিনার মতো হতে বাধ্য। সংগ্রামী সাথী বন্ধুগণ, সবশেষে একটি আবদার রেখে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। সেটা হলো, আগামী দিনে এই দেশ কারা পরিচালনা করবে, মুন্সিগঞ্জ কারা পরিচালনা করবে, এই সিদ্ধান্ত উলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে গ্রহণ করতে হবে। তার কারণ আজকের বিজয়ের সূচনা উলামায়ে কেরাম রক্ত দিয়ে করেছেন। আজকের আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত উলামায়ে কেরাম জীবনের বিনিময়ে করেছেন। সবার সম্মতিক্রমে, সর্বমতে এবং সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আজ আমরা যে বিজয় পেয়েছি, এই বিজয় যদি ধরে রাখতে হয় আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। আর কোনোদিন যেন এই আওয়ামী লীগ নামক হিংস্র জানোয়াররা আমাদের এই স্বাধীনতাকে কেড়ে নিতে না পারে। পরিশেষে এই সংগ্রামের জন্য যারা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, যারা বন্ধুত্ব বরণ করেছে, যারা বন্ধুত্ব বরণ করেছে, ওই সমস্ত আহত মানুষগুলোর দ্রুত শেফা আল্লাহ পাকের কাছে কামনা করি। এবং যারা শহীদ হয়েছে আমার কোমলমতি ছাত্র ছাত্রী ভাইরা, বিশেষ করে এই সুপার মার্কেটের যেই জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গার মধ্যে আমার মুন্সিগঞ্জের নিরীহ নিষ্পাপ ছাত্রদের রক্তে রঞ্জিত করা হয়েছিল। সুতরাং ভালো মতো মনে রাখবেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, আপনারা নিরীহ নিরপরাধ মানুষের জন্য যে আয়নাগর তৈরি করে গিয়েছেন, এই আয়নাগর এখন প্রকৃতপক্ষে অপরাধীদেরকে পাবে। আওয়ামী লীগ আপনারা অপরাধী জানতেন, আর আপনাদের শাস্তি এই আয়নাগরে দেওয়া হবে। সুতরাং কাউকে দেওয়া হবে ক্রস ফায়ার, আর কাউকে ঢুকানো হবে আয়নাগরে। আপনারা আপনাদের পরিণতি
বরণ করবেন। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসা ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিছনে একটি মিছিল আসছে, স্বাগত জানাই। নারে তাকবীর, নারে তাকবীর। মিছিলকারীদের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। প্রিয় তৌহিদি জনতা, সাবেক ফ্যাসিস্ট সরকারের পেটুয়া বাহিনী পুলিশের বর্বরচিত হামলার শিকার হয়ে যারা শাহাদাত বরণ করেছেন তাদের জন্য মাগফিরাত কামনা ও দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বানে শান্তি সমাবেশে এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন কারা নির্যাতিত মুসলিম জননেতা আল্লামা মুফতি নূর হোসেন কাসিমি, আল্লামা মুফতি নূর হোসেন নুরানি, আল্লামা মুফতি নূর হোসেন নুরানি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله المولانا العظيم সবাই একটু দুরূদ শরীফ পড়ে নেই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ চলমান জালেম এবং স্বৈর শাসক বিরোধী আন্দোলনে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা এবং বর্তমান চলমান নৈরাজ্য বন্ধে হেফাজতে ইসলাম বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলার পক্ষ থেকে আয়োজিত শান্তি সমাবেশের প্রধান অতিথি আমাদের মাথার মুকুট, আমাদের মুন্সিগঞ্জের গর্ব মধুপুরের পীর সাহেব হুজুর এবং যারা বিভিন্ন ভাবে আমাদের ওলামায়ে কেরাম নির্যাতিত নিপীড়িত হয়েছেন, মুন্সিগঞ্জ সহ গোটা দেশের ওলামায়ে কেরাম এবং ছাত্র জনতা ভাইরা, সর্বদলীয় ভাইরা, আজ আপনাদেরকে প্রথমে বলবো আল্লাহর দরবারে অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করার দরকার। এক জগদ্দল পাথর, এক লেডি হিটলার, এক নব্য ফেরাউনকে আল্লাহ আমাদেরকে তার কবল থেকে মুক্ত করেছেন। তাই সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার বক্তব্যের পূর্বে আজ খুব মনে পড়ে গুরুত্বপূর্ণ একটি ছোট্ট গল্প আপনাদেরকে শোনাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার একটা রিসালায় লিখেছেন, ইঁদুর একজন আল্লাহওয়ালা পীর সাহেবের খানকার পাশে দিয়ে প্রতিদিন রাত্রে আনাগোনা করত। ওই আল্লাহর ওলি ছিলেন মুস্তাজিবুদ দাওয়াত, দোয়া করলেই দোয়া কবুল হয়ে যেত। এটা ইঁদুর লক্ষ্য করে। একদিন যায় বলে, হুজুর আমি মুরিদ হব। পীর সাহেব বললেন, তুমি মুরিদ হইবে, তোমার তো অভ্যাস ভালো না, মানুষের ধানের বস্তা কাটা, মানুষের ক্ষতি করে, এটাই তো তোমার বদ অভ্যাস। বলো হুজুর আমি মুরিদ হয়ে ভালো হয়ে যাবো। আচ্ছা মুরিদ করলেন, করার পর চুপ করে আছে, কি চাও? হুজুর আমি যেই বাড়িতে থাকি এমন একটা বিড়াল এত ডিস্টার্ব করে, আমি বাড়িতে নড়াচড়া করতে পারি না। তা কি চাও? হুজুর আমি দেখি আপনি দোয়া করলেই কবুল হয়, দোয়া করেন আমাকে একটা শক্তিশালী বিড়াল আল্লাহ বানায় দেন, তার সাথে ফাইট করবো। তা পীর সাহেব আল্লাহর ওলি দোয়া করলেন, এই ইঁদুর বিড়াল হয়ে গেল। আবার পরের এক সপ্তাহ পরে যখন হালকা জিকিরে মাসিক ইজতেমা আসছেন, এই বিড়াল চুপচাপ বসে আছে। ব্যাপার কি? হুজুর আমার সমস্যার সমাধান হয় নাই, মালিকের বাড়িতে একটা মস্ত বড় কুকুর, সে আমাকে ডিস্টার্ব করে। তো তোমাকে কুকুর ডিস্টার্ব করবে, আমি কি করব? বলে হুজুর আপনি যদি দোয়া করেন আল্লাহ যদি আমারে কুত্তা বানায় দেয় তাহলে ওর সাথে একটা ফাইট করতাম। হুজুর করে সামনে ফু দিলেন, বিড়াল কুকুর হয়ে গেল। এরপরের সপ্তাহে এসে আবার বলে, আবার সে তার মুখ বেজার, কি হলো? হুজুর আমি যে আসি যেখান থেকে আপনার খানকায়, মাঝখানে জঙ্গল, রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ আসছে, জঙ্গলে বাঘ। কি করতে হবে? হুজুর আপনি আরেকটা ফু দিয়ে যদি আমাকে বাঘ বানায় দেন তাহলে আমার লড়াই করতে সুবিধা হয়। সামনে আসো, আল্লাহর ওলি মুস্তাজিবুদ দাওয়াত ফু দিলেন,
এই কুকুর এখন বাঘ হয়ে গেল। বাঘ হওয়ার পরই পীর সাহেবের খানকার কোনায় বসে বাঘ শিকারের আগে যেভাবে লেজ পাকায় এভাবে লেজ পাকাইতে পীর সাহেব বলে, ব্যাপার কি? তোর উত্তর শিক্ষা, হুজুর কিছু বুঝেন না, 7 দিন খাই না, আপনি ছাড়া কোনো রিজিক দেখি না। পীর সাহেব কয়, নিমক হারাম, বেঈমান, বিশ্বাসঘাতক, ছিলি ইঁদুর ফুয়াইতে ফুয়াইতে বাঘ বানাইলাম, আর এখন আমাকেই খেয়ে ফেলবি? জানিস না যে ইঁদুরকে বাঘ বানাতে পারে সে ফুদিয়া আবার বাঘকে ইঁদুর বানায় দিতে পারে? ঠিক কিনা জোরে বলে? মাননীয় প্রধানমন্ত্রী বাবা মারা যাওয়ার পরে রিফিউজি শরণার্থী ছিলেন বিদেশে, ইঁদুর, রিফিউজি মানে ইঁদুর গর্তে, ঠিক কিনা বলেন? 81 সালে বাংলাদেশে এসে আপনি দেশের প্রধানমন্ত্রী হলেন, এরপরে আল্লাহ আপনাকে কত সুযোগ সুবিধা দিলেন, কিন্তু আজকে আপনি আবার দেখলেন অহংকার করার কারণে আবার যে ইঁদুর সেই ইঁদুর হয়ে গেছেন, ঠিক কিনা বলেন? কথাবার্তা পরিষ্কার। কয়েকটি আন্তর্জাতিক বিষয় এবং জাতীয় বিষয় আপনাদের সামনে উল্লেখ করতে চাই। সাবধান, অতি উৎসাহী হয়ে আনন্দে লাফাবেন না, শুকরিয়া করেন, এখনো বাংলার আকাশে ষড়যন্ত্রের বহুত ঘনঘটা হচ্ছে। গতকালকে যদি বাংলার ছাত্র জনতা হাইকোর্ট ঘেরাও করে প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে বাধ্য করতে না পারতেন, আজকে এই সরকার বৈধ থাকতো না, ইউনূসের সরকার। তারকা হাইকোর্ট এবং আপিল বিভাগের সব বিচারপতি নিয়ে গোপন বৈঠক করে তারা সরকারকে অবৈধ ঘোষণার জন্য সুপ্রিম কোর্টের রায় তৈরি করে ফেলেছিল। ওই ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। ভুলে গেলে চলবে না, বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু হাসিনার মালামাল, সুতরাং তাকেও অপসারণ করতে হবে, ঠিক কিনা বলেন? সংগ্রামী ভাইয়ের আমার, অত্যন্ত দুঃখ পরিতাপের সাথে আপনাদেরকে বলতে হয়, আজ সারা বাংলাদেশে যে বিশৃঙ্খলা চলছে, আমরা অন্যায় অসত্যের বিরুদ্ধে লড়াই করব, কিন্তু বিশৃঙ্খলা আমরা চাই না, ঠিক কিনা বলেন? হিন্দু ভাই সহ সকল ধর্মাবলম্বীদের উপাসনালয় আমাদেরকে দেখতে হবে, কারণ শেখ হাসিনার উপরে রাগ করে আমরা হিন্দু ভাইদের উপরে হামলা করতে পারি না। এবং আপনারা পাড়া মহল্লায় চোখ কান খোলা রাখবেন, কেউ যদি চাঁদাবাজি করে, কোন স্থাপনায় হামলা করে, আর্মি ক্যাম্পে অভিযোগ করে তাদেরকে ধরায় দেবেন। আমরা কিছুদিন শান্ত থাকবো, ডক্টর ইউনূসকে আমরা সুযোগ দেব, উনি যেন কাজগুলি করার সুযোগ পান। এরপরে আমাদের প্রধান দাবি শাপলা চত্বরে রক্তের বিচার করতে হবে, ঠিক কিনা বলেন? শাপলা চত্বরে রক্তের বিচার না হলে আরেকটা বদর আর কারবালা হবে বাংলাদেশে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা দয়া করে মেহেরবানি করে সবাই প্রস্তুত থাকবেন। আরেকটা জিনিস বলি, ওলামায়ে কেরাম যারা সামনে আছেন ভালো করে শুনে রাখেন, আজ কথা বলবো না, কথা বলার সময় আসছে ইনশাআল্লাহ। সাধারণ দুনিয়ার মানুষ নেতা হইলে অহংকার করলে বলে অহংকার পতনের মূল। আমরা যেন এখন অনেক কিছু ঘটবে, অনেক কিছু হবে, আমরা কোনো হিংসায় লিপ্ত হব না। যার যেটা মর্যাদা সেটা তাকে যথাযথ ভাবে দেবো, আল্লাহ গাইবি মদদ আমাদের উপরে করবেন। যারা পীর সাহেব মধুপুরের উপরে গুলি করেছে, যারা আমাদের মানুষকে এই জায়গায় পিছনে ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে, তাদের কোন স্থান আমরা কখনই আমাদের অন্তরে দিতে পারবো না, ঠিক কিনা বলেন? শুধু আজকে বলবো, আপনারা হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিভিন্ন সিদ্ধান্তের ব্যাপারে সজাগ থাকেন। আমরা ঐক্যবদ্ধ থাকবো, প্রস্তুত থাকবো। যদি হঠাৎ কোন ষড়যন্ত্র হয়, লড়াইয়ের ডাক আসলে আমরা কারবালার ময়দানের মতো নেমে যাবো ইনশাআল্লাহ। এই লড়াইতে যদি রক্ত দিতে হয়, নতুন আরেকটা যুদ্ধ করতে হয়, এই যুদ্ধে কারা প্রস্তুত, হাত তুলে আল্লাহু আকবার বলে দেখায় দেন। আলহামদুলিল্লাহ, খামোশ, খোদা হাফেজ। বিশ্ববন্ধুর মঞ্চে এসেছেন, আমরা সবাই শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। একটি কথা ওলামায়ে কেরাম যারা বক্তৃতা করেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলি, সবাইকে বলি, আর কতকাল আগাছা থাকবেন? আসার পর থেকেই শুনতেছি এরপরে যারা ক্ষমতায় আসবে, তাহলে আপনারা কি আঙ্গুল চুষবেন আলেমরা? যারাই ক্ষমতায় নির্বাচনে আসবে, এবার ইসলাম ছাড়া কাউকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। এই মুন্সিগঞ্জে কিভাবে কে এমপি হবে, কে পৌরসভার মেয়র হবে, কে জেলা পরিষদের মূল প্রশাসক হয়ে মুরব্বী হবে, আমাদের সাথেও পরামর্শ করে নিতে হবে।
আজ আমি ঘোষণা দিতে চাই, বর্তমান প্রচলিত নিয়মে এখনো জেলা পরিষদের চেয়ারম্যান বা প্রশাসক যিনি হন, তিনি হন জেলার মূল মুরব্বী, ঠিক কিনা বলেন? তার কথায় ডিসি, এসপি, এমপি, পৌর মেয়ররা চলতে হয়, যেটা মহিউদ্দিন সাহেব ছিলেন। আল্লাহ বিশ্ববুজুরের হায়াত বৃদ্ধি করুন। আমরা চাই মুন্সিগঞ্জের প্রশাসনের মূল মুরব্বী মধুপুরের বিশ্ববুজুরকে আমরা করবো ইনশাআল্লাহ। আর চাঁদাবাজ দুর্নীতিবাজদেরকে বলি, ভালো হয়ে যান। দোকানদার বদলাইলে হবে না, মাল বদলাইতে হবে। মানুষ আর চাঁদায় কষ্ট পেতে চায় না। ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে গেছে, দ্রব্যমূল্যের দাম কমতে শুরু করেছে। সুতরাং আপনারা দোয়া করেন আল্লাহর দরবারে। প্রতিদিন সম্ভব হলে রাতে 2 রাকাত শুকরিয়া নামাজ পড়েন। আল্লাহ আমাদেরকে, আমরা জানি জেলখানায় কি জুলুম অত্যাচার হয়েছিল, আমরা তো ভুক্তভোগী। সেজন্য আপনাদেরকে বলবো, আমরা প্রতিহিংসায় লিপ্ত হব না, প্রতিশোধ নেব না, তবে এর বিনিময়ে দেশে ইসলাম আমরা আনবো ইনশাআল্লাহ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। হেফাজত ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ। দেশ ও ইসলাম বিরোধী সকল অপশক্তির নিপাত যা। প্রিয় তৌহিদি জনতা, হেফাজতে ইসলাম বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শান্তি সমাবেশে আমাদের সামনে তাশরীফ এনেছেন আজকের সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, সারা বাংলার 18 কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন, মুন্সিগঞ্জ জেলা ঢাকা দক্ষিণ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত সভাপতি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সম্মানিত সহসভাপতি, হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী নায়েবে আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর দামাত বারকাত করবেন। হুজুরের অনুমতি সাপেক্ষে হুজুরের বক্তব্য আমাদের সকলের সামনে বলে পাঠ করে শোনাবেন মুন্সিগঞ্জ জেলা ঢাকা দক্ষিণ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সংগ্রামী মহাসচিব হযরত মাওলানা মুফতি নিসার আহমদ সাহেব দামাত বারকাতুহুম। মুনাজাত শেষ না করে সর্বশেষ দিক নির্দেশনা না পেয়ে আমরা কেউ এখান থেকে যাব না। নারে তাকবীর, নারে তাকবীর। হেফাজত ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। ছাত্র জনতাকে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। শান্তি সম্প্রীতি বজায় রাখো, ঐক্য গড়ে তোলো। ছাত্র শান্তি সম্প্রীতি বজায় রাখো, সবাই মিলে ঐক্য গড়ে তোলো, সবাই মিলে আওয়াজ তোলো। সন্ত্রাস মুক্ত দেশ গড়ো, সবাই মিলে আওয়াজ তোলো। দুর্নীতিমুক্ত দেশ গড়ো, দুর্নীতিমুক্ত দেশ গড়ো, সবাই মিলে আওয়াজ তোলো। নারায়ে তাকবীর। হেফাজত ইসলাম বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকের আমাদের প্রধান অতিথি এবং সম্মানিত সভাপতি পীর সাহেব আব্দুল হামিদ মধুপুর দামাত বারকাতুহুমের অনুমতি ক্রমে তার বক্তব্য পাঠ করছি। হামিদা ও মুসাল্লি ও মুসাল্লিমা, উপস্থিত ছাত্র সমাজ এবং সর্বস্তরের জনতা, আমি সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের, যার অপার অনুগ্রহে আমরা একটি মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সাথে সাথে ভ্রাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহান শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা নতুন বাংলাদেশ লাভ করতে পেরেছি। আমি হৃদয়ের গভীর থেকে 24-এর এই আন্দোলনে অগ্রসেনানী, ভার্সিটি, কলেজ, স্কুল, মাদ্রাসা ছাত্রদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই সংগ্রামে যারা শাহাদত বরণ করেছেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আর যারা আহত হয়েছেন, আহত হয়ে বিভিন্ন হাসপাতালে বা বাসাবাড়িতে অবস্থান করছেন, তাদের সুস্থতা কামনার পাশাপাশি সুখ সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
সেই সাথে শুকরিয়া জানাচ্ছি ওই সকল ভার্সিটি ও মাদ্রাসা স্কুল ছাত্র জনতার প্রতি যারা নতুন এই স্বাধীনতার পর রাস্তাঘাট পরিষ্কার, ট্রাফিক ব্যবস্থাপনা বাস্তবায়ন সহ দেশ গঠনের বিভিন্ন কাজে একনিষ্ঠভাবে আঞ্জাম দিয়ে যাচ্ছেন। উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা, আমরা জানি স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমাদের ছাত্ররা আমাদেরকে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে তাদের রক্ত প্রাণের বিনিময়ে। এখন এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদেরই। সেই লক্ষ্যে আমাদের ছাত্র সমাজকে দেশ গঠন ও দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে। নিজেদেরকে ধর্মীয় সাধারণ জ্ঞানে যোগ্য করে তুলতে হবে। সকল প্রকার হানাহানি, দখলবাজি, চাঁদাবাজি, ডাকাতি, সন্ত্রাস, দর্শন, নেশাবৃত্তি ও বৈষম্য নির্মূল করতে হবে, যেন অতীতের স্বৈরতন্ত্র আবার ফিরে না আসে। মনে রাখতে হবে এই দেশের 18 কোটি জনতা এক পরিবার। সুতরাং শান্তিপ্রিয় সকল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। কেউ বিশৃঙ্খলা বা অপপ্রচারের চেষ্টা করলে তাকে আইনের হাতে অর্পণ করতে হবে। আইন নিজের হাতে তুলে নেব না। ধর্মীয় সম্প্রীতি রক্ষার মাধ্যমে আমাদের স্বাধীনতার মহিমা প্রকাশ পাবে। মনে রাখতে হবে আমাদেরকে ধার্মিক হতে হবে এবং সকল ধরনের অন্যায়, অবিচার, জুলুম ও বেইনসাফি থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। অপরাধ ও কারো উপর অযাচিত জুলুম করা ইসলাম কখনোই সমর্থন করে না। ইসলাম ধর্ম মানুষের মুক্তি, কল্যাণ ও স্বাধীনতার একমাত্র উপায়। প্রিয় দেশবাসী, আমরা বর্তমানে দেশ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা দেশ ও দেশের মানুষের কল্যাণে যেসব সিদ্ধান্ত নেবেন তার প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন থাকবে। আমরা আশা করব আপনারা দেশ, জাতীয় ইসলামের বিরুদ্ধে কোনো ধরনের আইন বাস্তবায়ন করা কিংবা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন। ইসলাম কখনোই মানবতা বিরোধী কর্মকাণ্ডকে পছন্দ করে না। দেশের জনগণের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, সংখ্যালঘু, তাদের উপাসনালয়, ইন্ডাস্ট্রিয়াল ও আবাসিক এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য হেফাজতে ইসলামের সর্বস্তরের নেতাকর্মী সর্বদা প্রস্তুত আছে। সংখ্যালঘুদের উপর হামলা ও ভাঙচুর করা থেকে সকলেই বিরত থাকব এবং যেসব দুষ্কৃতিকারীরা সংখ্যালঘুদের উপরে হামলা করে দেশের সাধারণ জনগণের উপরে এর দায়ভার চাপিয়ে দেয় এবং দেশের ভাবমূর্তি নষ্ট করে তাদেরকে আইনের লোকদের কাছে সুপোর্ট করব। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে শ্রদ্ধা জানিয়ে বলবো, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইসলাম ধর্মের যে কোনো বিষয় নিয়ে কটূক্তিকারীদের শাস্তির আওতায় আনার জন্য আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা এই মঞ্চ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আবেদন করছি যে বৈষম্য বিরোধী আন্দোলনকে সফল করার জন্য যে সকল প্রবাসী ভাই মিছিল মিটিং করতে গিয়ে সংশ্লিষ্ট দেশের আইন ভঙ্গ হওয়ার বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের শিকার হয়েছেন, কূটনৈতিক চেষ্টার মাধ্যমে তাদেরকে মুক্ত করার ব্যবস্থা করা। বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য ছিল জাতীয় ঐক্য। স্কুল, কলেজ ও ভার্সিটি মাদ্রাসা ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কওমি মাদ্রাসার ছাত্ররা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল এবং এই আন্দোলনে বহু ছাত্র কওমি মাদ্রাসার ছাত্র শাহাদতের গৌরব অর্জন করেছে। আমরা দেখতে পাচ্ছি কতিপয় দুষ্কৃতিকারী এই ঐক্যকে বিনষ্ট করার পায়তারা চালিয়ে যাচ্ছে। হেফাজতে ইসলামের সর্বস্তরের নেতাকর্মীকে তাদের অশুভ পায়তারা নস্যাৎ করে দেওয়ার আহ্বান জানাচ্ছি। ছাত্র জনতার ফেসিবাদ বিরোধী অভ্যুত্থানের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র চলছে, গতকালও চেষ্টা হয়েছে। আমরা ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই যে বিচার বিভাগ বিগত স্বৈরাচারী সরকারের সবচেয়ে বড় হাতিয়ার ছিল। ছাত্র জনতা তাদের সেই হাতিয়ার ও ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে বলতে চাই, যদি এই অভ্যুত্থানের উদ্দেশ্যকে নস্যাৎ করা ও প্রিয় মাতৃভূমির কোন 1 ইঞ্চি মাটিতেও যদি অরাজকতা সৃষ্টির কোন প্রকার অপচেষ্টা কেউ করে, তাহলে হেফাজতে ইসলামের নেতা কর্মীরা এবং বাংলাদেশের আপামর জনগণ, জনতা এবং ছাত্র জনতা সাথে কাঁধে কাঁধ মিলিয়ে
দেশ রক্ষা করার জন্য আবার জিহাদ করতে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। আহ্বানে মাওলানা আব্দুল হামিদ দামাত বরকাতুহুম, পীর সাহেব, মধুপুর, মুন্সিগঞ্জ, নায়েবে আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশ। ইনশাআল্লাহ হুজুরের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হলো, এই প্রস্তাবে আমরা সবাই একমত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন এবং হযরতের নেক হায়াত আল্লাহ তাআলা অনেক অনেক দীর্ঘ করে দেন। হুজুর এখন দোয়া করবেন, দোয়ার মাধ্যমে শেষ হবে, এরপরে আমরা সকলে যেখানে মসজিদের কাছে আসর নামাজ পড়ে এরপরে চলে যাবো ইনশাআল্লাহ। فإنك تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا. أنت مولانا فانصرنا على القوم الكافرين. أنت مولانا فانصرنا على القوم الظالمين. أنت مولانا فانصرنا على القوم المنافقين والمشركين والملحدين والمفسدين. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. يا أجود الأجودين، يا أسمع السامعين، يا أبصر الناظرين، يا أكثر القادرين، يا أحسن الحاسبين، يا أحسن الخالقين، يا عدل العادلين، يا أحكم الحاكمين، يا معين الضعفاء، يا كنز الفقراء، يا صاحب الغرباء، يا حبيب الأتقياء، يا رافع السماء، يا ناصر الأولياء، يا إله الأغنياء، يا أرحم الراحمين. يا رب البيت العتيق، يا رب البيت العتيق، أعطي ركابنا وركاب آبائنا وأمهاتنا وأجدادنا وأولادنا وإخواننا وأخواتنا وجداتنا وعماتنا وخالاتنا وجميع المبلغين والمعلمين والمتعلمين من النار. يا ذا الجود والكرم والمن والإحسان يا أرحم الراحمين. مولاي كريم 53 বছর পরে জুলুমের মধ্যে ছিলাম, জালেম শাসকদের কারণে, খুনিদের কারণে জুলুমের মধ্যে ছিলাম। মালিক তুমি ছাত্র জনতা এবং সমস্ত বাংলাদেশের মুসলমান ভাইদের, মাদ্রাসা স্কুল ছাত্রদের সকলের সম্মিলিত চেষ্টায় নতুন ভাবে দেশকে স্বাধীন করে দিয়েছ। জালেমদেরকে তুমি, জালেমরা বলে ভাগতে বাধ্য হয়েছে। এই পবিত্র জমিনে কোন জালিমের শাসন আমরা দেখতে চাই না। দেশকে হেফাজত করবো আল্লাহ, হেফাজত ইসলামের মাধ্যমে সারা বাংলাদেশকে ইসলামের ভিতরে, ইসলামী লাইনে আমাদের যতগুলো মেহনত আছে সবাই এক হইয়া, নেক হইয়া আগামী দিনে কাজ করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, যারা শাহাদাত বরণ করছে আমার মুন্সিগঞ্জ থেকে জালিম পলাইবার আগের দিন যা করে গেল, মালিক মুন্সিগঞ্জের মাটিকে তুমি হেফাজত করো। মুন্সিগঞ্জের নওজোয়ান, মুন্সিগঞ্জের মানুষ যারা শাহাদাত বরণ করছে ওদেরকে আল্লাহ তুমি শাহাদাতের দরজা দান করো। তাদের বাপ মাকে, তাদের দেশ আত্মীয়কে সবর করার তৌফিক দান করো। মুন্সিগঞ্জের মাটির যারা নাকি আহত অবস্থায় আছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করো। এই জালেমদেরকে আল্লাহ তুমি রাতের অন্ধকারে পালিয়ে ভাগতে, দিনের আলোতে, রাত্রেও না দিনের আলোতে পালিয়ে ভাগতে যাইয়া ওরা দেশটা ছাড়তে বাধ্য হয়েছে। এই জালিমদের থেকে দেশকে হেফাজত করছো। এই দেশের মাটিতে আমাদেরকে ন্যায় বিচার, ন্যায় আদর করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। এদেশে যারা নাকি অমুসলিম আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তারা যেন কোথায় জুলুমে নির্যাতন না হয়, এটার মধ্যে আমাদের সকলের সচেষ্ট থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করে। আজকে বৃষ্টির দিন, সারাদিন বৃষ্টি, দেশে বৃষ্টি না হয় মুন্সিগঞ্জ সহ আজকে ফেরেশতার মতো সাদা হয়ে দেখতো যা হয়েছে। আলহামদুলিল্লাহ, এই পরিস্থিতিগুলোর ভিতরে সকল যারা আসছেন যেখান থেকে শান্তি মতো
নিজের জায়গায় প্রশ্ন তাওহীদ দে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন برحمتك يا ارحم الراحمين